নমস্কার বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি রয়েছি একটা পুরনো 12 মাসি কাঁঠাল গাছের একটা পুরনো বাগানে। যিনি খামারি বা বাগানি দাদা রয়েছেন তার সঙ্গে পরিচিত হব, জেনে নেব তিনি এই বাগান কিভাবে পরিচর্যা করেন, এখান থেকে কি আর্থিক উপার্জন ওনার আছে, সবটা জেনে আপনাদের সামনে পরিবেশন করব। দাদা নমস্কার। হ্যাঁ নমস্কার দাদা আপনার নাম, পরিচয়, ঠিকানাটা? আমার নাম রোহিত কুন্ডু, ভান্ডিরবন, মায়তা, পশ্চিম মেদিনীপুর। আচ্ছা, তো আপনার এই যে বাগানটি, এটা কতদিনের পুরনো বাগান? এটা 7-8 বছর হচ্ছে। 7 থেকে 8 8 বছর। বছর। আচ্ছা, এই যে চারাটা এত সুন্দর ফলন এসছে, এই চারাটা কোথা থেকে সংগ্রহ করেছেন? চারাটা কামারপুকুর রামকৃষ্ণ নার্সারি। আচ্ছা, শ্রীকান্তর কাছ থেকে নিয়ে? হ্যাঁ, শ্রীকান্ত দে। তো 7-8 বছর আগে উনি চারা বিক্রি করতেন? হ্যাঁ। বাহ। তো বন্ধুরা, যদিও আমরা গত 2 বছর 2.5 বছর ধরে ভিডিও বানানোর কাজগুলো করছি, কিন্তু তার অনেক আগে থেকে কিন্তু শ্রীকান্তদা 12 মাসি কাঁঠাল গাছের উপর কাজ করছেন। এবং তার নার্সারিতে শুধুমাত্র এই একটি বিশেষ প্রকারের গাছই পাওয়া যায়। অন্য নার্সারিতে গেলে যেটা হয়, হরেক রকমের ফলের গাছ পাবেন, কিন্তু ওনার কাছে শুধুমাত্র 12 মাসি কাঁঠাল। কারণ ওনার মনে হয়েছে এই একটি চাষ দিয়েই কিন্তু কৃষকের জীবনে একটা আমূল পরিবর্তন আনা যেতে পারে। তো দাদা, কয়টা গাছ আছে এখানে? এখানে এখন অনেকগুলো গাছ আছে, বড় গাছ ওই 40-50টা হবে। 40-50টার মতো। আপনার মানে বছরে মোটামুটি কত ফল বিক্রি করেন, কত টাকার ফল বিক্রি করেন? বছরে আপনার ওই মোটা এই গেলবারে 2 লাখ টাকার উপরে বিক্রিছি গত বছর। আচ্ছা, প্রতি বছর কি ফলন একটু বেশি হয়? সেরকমই তো মনে হচ্ছে, হয়ে আসছে। বছর বছর একটু বাড়ে। তো এই বছর আগের বারে 1,70,000 বিঘেছিলাম, তার আগের বারে। আচ্ছা, তারপরে এলো 2 লাখ। এবার আরেকটু বাড়তে পারে। আচ্ছা, তো বন্ধুরা আপনারা বুঝতে পারছেন, আমরা সবসময় বলে থাকি 1 বিঘা জমিতে প্রায় 100টা গাছ বসানো যেতে পারে। এবং দাদা যদি 50টা গাছ, উনি বলেছেন 40-50, আমি সর্বোচ্চটাই ধরছি, যদি 50টা গাছ থাকে তাহলে 100টা গাছ থেকে কিন্তু 4 লক্ষ টাকা আপনি উপার্জন করতে পারেন। এবং এর পিছনে কি খরচ রয়েছে সেগুলো জানবো। দাদা, এই গাছের পরিচর্যার জন্য কি কি খরচ করতে হবে আপনাকে? এই গাছের পরিচর্যার জন্য ওই তো সার। আচ্ছা, সার মানে কি সার দেন? গোবর সারও দেওয়া হয়, আর এমনি সিঙ্গেল সুপার ফসফেট, পটাশ। সিঙ্গেল সুপার ফসফেট দেন আর পটাশ দেন? মাঝে একবার 10-20 দিয়েছি। আচ্ছা, সাধারণত সিঙ্গেল সুপার ফসফেট, পটাশ আর গোবর সার এগুলোই দিতে হয়। আচ্ছা, আর এছাড়া কোনো কীটনাশক দিতে হয় নাকি? কীটনাশক 2-3 বার দেওয়া হয়। আচ্ছা, তো বছরে মোটামুটি কত টাকা খরচ হয় এগুলোর পেছনে? সার আনুমানিক 15,000 টাকা হবে, 15-16। বন্ধুরা, আমরা এটা সর্বোচ্চ 20,000 টাকাও যদি ধরি, মোটামুটি 1,80,000 টাকা কিন্তু 50 পিস গাছ থেকে অবশ্যই পাবেন। এবং যদি 100 গাছ হয় তাহলে তার ডবল হবে। তো বন্ধুরা, এবার একটু জানবো যে একটা গাছ থেকে কত ফল হতে পারে। আমি একটু দেখাই আপনাদেরকে। এই গাছের গোড়া থেকে, তাই তো দাদা? একদম গোড়ার থেকে একদম ওই মাথা পর্যন্ত শুরু, একদম যেখানে আর কি আপনার গাছ শেষ হয়েছে ততটা পুরো ফল। একটা গাছ থেকে আনুমানিক একটা অনুমান করে বলবেন, সঠিক হতে হবে। আনুমানিক এই গাছটাতে আগেরবারে প্রায় 2 কুইন্টাল পেয়েছিলাম। প্রায় 2 কুইন্টাল? তাহলে বন্ধুরা, সঠিক যদি পরিচর্যা করেন, একটা 7 বছর 8 বছরের গাছ থেকে 200 কেজির মতো ফলন পেতে পারেন। প্রতিটি গাছ থেকে যদি এরকম পান, তার জন্য আপনার সঠিক পরিচর্যা করতে হবে। পরিচর্যা কি করতে হবে এগুলো আসলে বিস্তারিত এত বড় আমি ভিডিও করতে পারবো না। স্ক্রিনে শ্রীকান্তদার নাম্বার দেওয়া রয়েছে, ওনার অফিসে কল করে নিন, তারা আপনাকে গাইড করবেন। যদি ওখান থেকে চা নেন, শ্রীকান্ত হয়তো আলাদা করে তাকে ট্রেনিংয়েরও ব্যবস্থা করে দেন। ট্রেনিং কিছুদিন আগে হয়েছিল, সামনে আবার ট্রেনিং আছে, তার ভিডিও ফুটেজ আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। আর এক একটা গাছ থেকে দেখুন, পুরোনো গাছ হলে মোটামুটি 2 কুইন্টালের কাছাকাছি ফলন হতে পারে। আর দাদা, কত বয়স থেকে এই গাছ থেকে ফল তোলা যায়? আমি তো 1.5 বছর বয়স থেকে তুলেছি। আচ্ছা, 1.5-2 বছরের মোটামুটি ধরুন 2 বছরের একটা গাছ থেকে কত ফল হয়, একটা আইডিয়া কত কেজি? ওইটা বলা যাবে কি, অত মনেও নাই। আচ্ছা, ঠিক আছে। তো এই বিষয়গুলো রয়েছে বন্ধুরা। খরচ খুবই কম, ভিডিও আর বেশি বড় করব না। খরচ খুবই কম, মাত্র 20,000 টাকা যদি 50টা গাছে খরচ হয়, হয়তো 40,000 টাকা সর্বোচ্চ খরচ হতে পারে। যেখানে দাদা বলছেন 15-16,000 টাকা, আমি 40,000 টাকায় ধরছি। এবং আপনি অন্তত 4 লক্ষ টাকা রাখতে পারেন। এবং সব গাছে যদি আপনি মোটামুটি 2 কুইন্টাল জায়গায় 1 কুইন্টাল করেও আনতে পারেন, সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি মোটামুটি একটা ভালো। দাদা, কত টাকা করে এখন দাম যাচ্ছে ফলের? এখন 110-20 টাকা। 110 টাকা বা 120 টাকা। কালী পূজার আগে বিক্রি করেছি 120 টাকা। 120 টাকা করে। এবং সামনে শীত আসছে, যেহেতু অফ সিজন বন্ধুরা, অফ সিজনে সবসময় কিন্তু দামটা ভালো থাকে যে কোনো কিছু। যেমন লঙ্কা হয়ে গেল, পেঁপে হয়ে গেল, সিজনে একরকম দাম, অফ সিজনে আরো ভালো দাম। তো এগুলো আপনারা নিজেরা একটু হিসাব করে নিন। আর সবাইকে বলবো যে শ্রীকান্তদার চারা যেমন 165 টাকা করে, অনেকেই কমপ্লেন করেন যে দাদার দামটা অনেক বেশি, মানুষকে ঠকিয়ে নেওয়া হচ্ছে। ঠকানো হচ্ছে মানে কি?
ঠকানো সেটাই হয় যখন আপনাকে একটা কমিটমেন্ট করা হলো যে আসুন 50 টাকায় চারা দিচ্ছি বলে এখানে যেকে নিয়ে এসে 165 টাকা করে দিতে হবে, ওটা হচ্ছে ঠকানো। বলে দেওয়া হচ্ছে ওনার চারা উনি কত টাকা করে নেবেন, কত টাকায় মার্কেটিং করবেন, কত টাকায় সেল করবেন, এগুলো ওনার ব্যাপার। আপনি আমি কেউই ঠিক করে দিতে পারি না। তো এটা সম্পূর্ণ তার ব্যাপার, ঠকানোর কোনো বিষয় নেই। তাহলে কেউ বলছেন যে 40 টাকায় পাওয়া যাচ্ছে গাছ, কেউ বলছে 70 টাকা, তাহলে যে 70 টাকায় গাছ বিক্রি করছেন উনি কি ঠকাচ্ছেন? বিষয়টা কিন্তু সেরকম না। যার চারা সে ঠিক করবে। এবার আপনাকে ঠিক করতে হবে আপনি কোথা থেকে নেবেন, আপনি ভ্যালু পাচ্ছেন কিনা। তো এই বিষয়গুলো কিন্তু আপনাকে দেখতে হবে। তার জন্য বলবো যে আপনার বাগান দেখুন, যে নার্সারিম্যানের কাছ থেকে আপনারা চারা নিচ্ছেন সেই নার্সারিম্যানের কাছে যান, যে দাদা আপনার কাছ থেকে চারা নিয়ে বাগান হয়েছে, ওই বাগানের ঠিকানা দিন, আমি বাগান দেখতে যাবো। আপনি বাগান দেখুন, বাগানের ফলন দেখে তারপর আপনি ঠিক করুন যে আপনি ওখান থেকে নেবেন কিনা। 40 টাকা, 50 টাকা, 165 টাকা, এগুলো যখন 2-3 বছর গাছের বয়স হয়ে যায় মাইনেই রাখবে না। আপনি 40-50 টাকায় গাছ কিনলেন, 3 বছর বাদে গিয়ে দেখছেন তখনও ফলন আসছে না, এরকম ভিডিও আমার চ্যানেলে আছে, দেখে নেবেন। আবার দেখা যাচ্ছে 165 টাকায় গাছ কিনলেন, 2 বছরই দেখছেন গাছ ভর্তি ফলন। তো দুটোর মধ্যে অনেক তফাৎ। তো টাকা দেখবেন না, গুণগত মানটা দেখবেন। যার কাছ থেকে নিচ্ছেন তার বাগান বা তার বানিয়ে দেওয়া বাগানগুলো দেখবেন। তো সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে, দাদাকে অনেক ধন্যবাদ জানিয়ে ভিডিও আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে, নমস্কার।